আম, কিছু কথা বলাটা খুব দরকার। কিছু বোকার চাষ হয়েছে তো গোটা রাজ্য জুড়ে, যার ফলে রাজ্যের অবস্থা এরকম বেহাল হয়েছে। তাই জন্য ভাবলাম তাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য একটু পেশ না করলেই চলছে না। প্লাস এটা সাধারণ আরও অনেকের জন্য, যারা এটা নিয়ে জানতে আগ্রহী তাদের জন্য। বিষয়টা হলো, আহ, এই যে কয়েকজন প্রশ্ন করেছেন, আচ্ছা আপনি তো মন্ত্রতন্ত্র নিয়ে বলতেন, হঠাৎ রাজনীতি নিয়ে বলতে শুরু করলেন কেন? মন্ত্র কেন বলে বলুন তো মানুষজন? মন্ত্র বললে কেউ সন্ন্যাসী হয়ে যায় না, মন্ত্র বললে কেউ সংসার ত্যাগ করে না। হ্যাঁ, এত মানে ফাঁকা মাথা নিয়ে কী করে যে সমাজে ঘুরে বেড়াচ্ছেন, এটাই একটা বড় প্রশ্ন। মন্ত্র বলে মানুষ মেন্টাল পিসের জন্য, মানসিক শান্তির জন্য। হুম, মেডিটেশন করে কেন মানুষ? নিজেকে ভালো রাখার জন্য। ওগুলো এমনি এমনি তো নেই আর কি। আর কে বলেছে যে মন্ত্র বললে সে একেবারে তাকে সংসার ত্যাগ করতে হয়, সে ভগবান হয়ে যায়, ভগবানের মানে অবতার হয়ে যায়? একদমই তা নয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, কে কী বলবে কে কী করবে সেটা তার উপরেই থাক না। আমার কাজগুলো তো আপনারা কেউ করে দিয়ে যান না। আমি যদি আমার কাজের সঙ্গে এই কাজগুলো করতে পারি, মন্ত্রস বলতে পারি, তাতে কী এফেক্ট হয় সেগুলো যদি বলতে পারি, সেটা আমার এক্সট্রা অ্যাডভান্টেজ। টাইম ম্যানেজমেন্ট বোঝেন? ভীষণ ইম্পর্ট্যান্ট। আগে নিজেরা কিছু একটু করুন, নিজের আইডেন্টিটি বানান, তারপরে নয় ভাববেন যে কে কী করছে, কেন করছে। আগে জিনিসগুলো জানুন। নিজেকে ভালো রাখার জন্য মানুষ মন্ত্রস বলে, তার অনেক কাজ হয়। এগুলো নিয়ে পড়াশুনো করতে হয় তো। শুধু বাইক চালিয়ে ঘুরে বেড়ালে হবে ঝান্ডা ধরে? সমাজের বোঝা। কাজে লাগুন। ফাঁকা মাথা নিয়ে ঘুরছেন ঠিক আছে, সব জায়গায় কথা বলার দরকার নেই তো। এবার আসি মূল বিষয়। মন্ত্রস বললে কি হয়? মন্ত্রস বললে এনার্জি বাড়ে, মন্ত্রস বললে মানসিক শান্তি হয়, অ্যাংজাইটি থাকলে সেটা কমে যায়, ডিপ্রেশন থাকলে সেটা কেটে বেরিয়ে যায়। যদি মন্ত্রস আপনি শোনেন, সেরকম মন্ত্রস আপনাকে শুনতে হবে। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মন্ত্রস শুনুন, বলতে হবে না। আর যদি মন্ত্রস বলতে পারেন ঠিকঠাক উচ্চারণ করে, মন্ত্রকে যদি অ্যাক্টিভেট করতে পারেন, আপনার অরা ক্লিনজিং হবে। এই যে আপনার অরা আরও বেশি পাওয়ারফুল হবে। তাতে কি হবে? নজর লাগা বা নজর দোষ এফেক্ট করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ মানুষের অগ্রগতি দেখলে জ্বলবেই। যারা সেই পর্যন্ত এগোতে পারছে না তাদের জ্বলুনি উঠবেই, কিচ্ছু করার নেই, তারা কুৎসা করবে, কিন্তু সেগুলো আপনার মধ্যে কোনো এফেক্ট ফেলবে না। এটা খুব ইম্পর্টেন্ট। না তার মানে কি আপনি তাদেরকে একটুখানি হালকা মিষ্টি মধুর দেবেন না? দেবেন, কিন্তু আপনার উপর এফেক্ট পড়বে না, ক্ষতিটা হবে না। দেখবেন কিছু কিছু মানুষ কি একটা সেজেগুজে বেরিয়েছে, ওগুলো কী সুন্দর লাগছে, তারপর থেকে তার শুরু হলো হাঁচি কাশি, শুরু হয়ে গেল। এই গল্পগুলো হবে না। এই জন্যই হাই ভাইব্রেশনটা তৈরি করতে বলা হয়। সুইচ ওয়ার্ড কী কাজ করে? সুইচ ওয়ার্ডগুলো হচ্ছে লো ভাইব্রেশনেও কাজ করে। ইটালিয়ান সুইচ ওয়ার্ড, গ্রিক সুইচ ওয়ার্ডগুলোর এটাই একটা সবথেকে বড় ক্ষমতা। সেটা হচ্ছে বিশাল যে একটা হাই ভাইব্রেশন তৈরি করতে হবে সেটা নয়, যেটা আমাদের মন্ত্রজার ক্ষেত্রে হাই ভাইব্রেশন তৈরি না করলে, মন্ত্রজ অ্যাক্টিভেট না করলে কাজ হয় না। কিন্তু সেটা করতে হয় আস্তে আস্তে করতে হয়, সেটা করতে সময় লাগে, 11 দিন লাগে, 21 দিন লাগে। যে কোনো কিছু বলা হয় সংকল্প করুন, করে মন্ত্র বলুন। কারোর 3 মাস লাগে, সময় দিতে হবে। প্রত্যেকটা মানুষের ভাইব্রেশন তৈরি করার ক্ষমতা এক নয়, কিন্তু সুইচ ওয়ার্ডগুলো যেগুলো আছে সেগুলো হালকা ভাইব্রেশনে কাজ হয়। ক্লনিক, অত ভাইব্রেশন তৈরি করতে হয় না, বললেই চলে আসে। এগুলো সেজলের মাধ্যমে করতে হয়। সোলোমন, একই ব্যাপার। প্রচুর ভাইব্রেশন তৈরি করতে হয় না, শুধু আপনাকে বিশ্বাস রেখে তার উপর কাজটা করতে হবে, ব্যাস এটুকুই। আর মন্ত্রে আপনাকে ভাইব্রেশনটাও তৈরি করতে হবে, আপনার বিশ্বাসটাও থাকতে হবে, তাহলে মন্ত্র কাজ করবে না। আর এগুলো এত সহজ না, মন্ত্রগুলো অনেক বড় হয়, সুইচ ওয়ার্ড ছোটো ছোটো হয়, সুইচ ফ্রেজ ছোটো ফ্রেজ, সব কিছুর আলাদা ব্যাপার রয়েছে। আর এগুলো সবটাই হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য, অন্যকে হেল্প করার জন্য। যদি কারোর এটাতে কোনো কাজ হয়, প্রচুর লোকের হয়, কিন্তু তার জন্য কেউ তার কোর প্রফেশন ছাড়ে না। যা কাজ করা সেগুলো, এগুলো সব সাইডে মানুষজন করে। কাজে এক মহামূর্খ জিজ্ঞাসা করেছে যে আপনার ওই মন্ত্রফন্ত্র কি বলা বন্ধ হয়ে গেছে? না ভাই, আমার সবই চলছে। আপনি বরঞ্চ আপনার কী কী বন্ধ হয়েছে বা কী কী ভবিষ্যতে বন্ধ হবে সেটা ভাবুন, আমারটা নিয়ে ভাবতে হবে না। বোঝা গেল? এবার বলবো ভালো থাকতে গেলে কী কী মন্ত্র কাজ করে। বেশ কয়েকটা বলেছি, আজকে আরও কয়েকটা বলবো। এগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে।
ডিসক্রিপশন মানে কমেন্টস বক্সের ফার্স্ট কমেন্টে থাকবে এগুলো, সেখান থেকে আপনারা শুনে নেবেন বা আপনাদের ইউটিউবে সার্চ করে আপনারা পেয়ে যেতে পারেন। নাম্বার 1 বলেছি, এনার্জি পাওয়ার জন্য আমার ক্ষেত্রে ভীষণ কাজ করে শিব তাণ্ডব স্তোত্রম, করতে পারেন। নাম্বার 2, পঞ্চাক্ষরী মন্ত্র, সেটাও ভীষণ রকমভাবে কাজ করে। তবে এই মন্ত্রটা 2 মিনিট চালিয়ে শুনে ফেললাম তা নয়, শুনতে হবে, শুনতে ভালো লাগবে। আর যদি বলতে পারেন তাহলে তো নাথিং লাইক ইট। হনুমান চালিসা রিডিং পড়ুন, মুখস্থ করার দরকার নেই। প্রচুর মুখস্থ করছি, লাইন ভুলিয়ে যাচ্ছে, উচ্চারণ কেটে যাচ্ছে, দরকার নেই। শুধু দেখে দেখে পড়ুন বা শুনুন, কাজে দেবে। দুর্গা সপ্তশতী ইউটিউবে চালিয়ে রাখুন বাড়িতে, সাংঘাতিক কাজ করবে। যা যা ব্লকেজ, যা যা আপনাদের মনে হচ্ছে নেগেটিভিটি রয়েছে, কেটে যাবে। শুধু হ্যাঁ, এই দুর্গা সপ্তশতীর ক্ষেত্রে এবং হনুমান চালিসা, বজরং মান, এগুলোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, একটা তামার ঘটিতে আপনাকে জল নিতে হবে, নিয়ে একটা ফুল বা বেলপাতা রাখতে হবে, রেখে নিজের নামটা বলবেন, গোত্র জানা থাকলে ভালো, ইটস ওকে। আর মন্ত্র যখন শেষ হয়ে যাবে তখন ওই জলটা বাড়িতে অল্প করে ছিটিয়ে দেবেন, বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন, ব্যাস এইটুকুই কাজ। আর সারাক্ষণ মন্ত্র চলতেই পারে, তাতে কি হবে, বাড়ির অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হবে। বাড়িতে কর্পূর জ্বালাতে বলা হয় কেন? এটার জন্য সুন্দর গন্ধ, ভালো লাগছে, মাইন্ডটা রিফ্রেশড হয়ে যায়। পারফিউম ইউজ করতে বলে কেন? মাইন্ডে এফেক্ট করে। এগুলো প্রত্যেকটা দরকার আছে। নেক্সট, ভেঙ্কটেশ্বর মঙ্গল শাসনম শুনুন, ভাইব্রেশন অন্যরকম হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা যেগুলো বললাম সাংঘাতিক কাজ করে। মহালক্ষ্মী অষ্টকম শুনুন, কাজ করবে। যদি বলতে পারেন তাহলে তো খুব ভালো। ছোট ছোট জিনিসগুলো যদি বলেন, যদি অ্যাক্টিভেট করতে পারেন, কাজ করবে। ওং হং হনুমতে নামা, এটাই বলুন না, কোনো রকম টাইম মাইন্ড রাখবেন না, বা কোনো রকম কতবার করবো, কতবার, যতবার ইচ্ছে করুন। শুধুমাত্র স্নানের সময় করবেন না, খেতে বসে করবেন না, বাথরুমে যখন থাকবেন তখন করবেন না, আদারওয়াইজ করুন না। আর অনেকেই প্রশ্ন করেন যে মহিলাদের পিরিয়ডসের টাইমে করতে পারবো কিনা। মন্ত্র শুনুন, কিছু উচ্চারণ করার দরকার নেই, শুনলেই কাজ হবে। মন্ত্র শোনা যায়। কেন উচ্চারণ করতে বারণ করে বা কেন মন্দিরে যেতে বারণ করে, সেটার জন্য আলাদা ভিডিও করা রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা আমি আর রিপিট করছি না, নয়তো ভিডিও বড় হয়ে যাবে। সুতরাং মন্ত্রগুলো করা হয়ে থাকে বা শোনা হয়ে থাকে নিজেকে ভালো রাখার জন্য। মন্ত্র চালিয়ে আপনি শুয়ে ঘুমের চেষ্টা করবেন, কাজ করবে। তা অবশ্য তার জন্য আলাদা ব্যাপার আছে, ওই কোনো রকম বিশাল কোনো লাউড মিউজিক চালিয়ে ঘুমলে হবে না। হালকা সুদিং, সেটা আপনাকে খুঁজে নিতে হবে, কোন মন্ত্র কে কীরকমভাবে বলছে সেগুলো শুনতে হবে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা শুনুন, কিন্তু শুনুন, তাতে সাংঘাতিক কাজ করে। আর সত্যি কথা বলতে এই অস্থির সময় অনেকেই ডিএম করছেন, তাদের একটা মানে ব্যালেন্স নষ্ট হচ্ছে, একটা সমস্যা, চিন্তা হচ্ছে সত্যি বিচার পাবে কিনা, একটা উদ্বিগ্ন পরিস্থিতি। মানে যারা নৃত্য করছে তাদের কথা বাদ দিন, আমি তাদের কথা বলছি না, সবার কথা তো বলছি না। যারা সমস্যা, যাদের প্রকৃত সুস্থ মানুষজন, যাদের একটুখানি ফিল করছে সমস্যা, যারা এর সঙ্গে রিলেট করতে পেরেছে, তাদের কথা বলছি। সুতরাং মন্ত্রাস বললে, মেডিটেশন করলে কেউ একেবারে সাধু বাবা হয়ে যায় না, সন্ন্যাসী হয়ে যায় না। আর স্পিরিচুয়াল লাইনে থাকতে গেলে কপালে তিলক কেটে গলায় ওই রকম মালা ঠালা পরে বসে না থাকলেও চলবে। স্পিরিচুয়ালিটির ডেফিনেশনটা আলাদা। আপনি নিজেকে কীভাবে কানেক্ট করতে পারছেন, কতটা ভাইব্রেশন তৈরি করতে পারছেন, দ্যাটস ইম্পর্ট্যান্ট। বোঝা গেল? ওই ধরাছড়া পুড়ে না বসলেও স্পিরিচুয়াল লাইনে অনেক কাজ হয়। সাধনাটা এমনিই করা যায়, তার জন্য ওইসব করার দরকার পড়ে না। আর এগুলো করতে গেলে নিজের কাজ বাদ দিতেও হয় না। দ্যাটস কল্ড দ্য টাইম ম্যানেজমেন্ট স্কিল, ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো জানতে হবে। বোঝা গেল? ভালো থাকুন।